বাবু 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 আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন বাবু, আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি আর এখানে থাকতে পারছি না। কি হয়েছে অঞ্জনা? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে ওই কালামুখীর কাছে শোনো। কনক, আমি কিচ্ছু জানি না বাবু, আমি কিচ্ছু জানি না বাবু, আমার কোনো দোষ নেই। দোষ নেই? যদি কিছু জেনে থাকো বলছো না কেন? তুমি সাধু সাচ্ছ কেন? নিজে তো উচ্ছনে গেছো, তার উপর এই রাক্ষসীকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছো। কাকে কি বলছো একটু খেয়াল রেখো। থামো, তোমার চোখ গরমকে আর আমি ভয় করি না। অঞ্জনা, বাড়ির ঝিকে কি জন্য দামি দামি শাড়ি ব্লাউজ কিনে এনে দাও, এ কথা কে না বোঝে? অঞ্জনা, মনে রেখো আমার একটা ধৈর্যের কিন্তু সীমা আছে। ছি 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 মা, ছি,
এসব আপনি কি বলছেন মা? ওনাকে ওনাকে যে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। তুই চুপ কর। এই নরকের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা হচ্ছে। দাঁড়াও! তোমার সঙ্গে আজ একটা চরম মীমাংসা করতে চাই। দুটো মৌখিক স্তব বাক্য সবকিছু মীমাংসা হয়ে যায় না। আমার জন্যই যত অশান্তি। আপনি আপনি আমাকে ত্যাগ করুন বাবু। সুকান্ত চৌধুরী কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। বাবু, অতীতে একটা অন্যায় করেছি মা, আজ সে অন্যায় দুষ্টকীটের মতো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাকে শান্তিতে থাকতে দেয় না, তিষ্ঠতেও দেয় না। সব সময় চোখের সামনে ভেসে ওঠে জল ভরা দুর্যোগ, মনে পড়ে সেই বিদায় মুহূর্তের কথা কটি। ভগবান যদি বাঁচিয়ে রাখেন দিন একরকম কেটেই যাবে। কে বলেছিল এই কথা? আমার নিষ্ঠুরতায় বলি বাবু, একটা নিষ্পাপ অসহায় প্রাণ বড় বিশ্বাসী নিরুপায় হয়ে সে আমার কাছে ছুটে এসেছিল। ওই পাষাণের মতো আমি তাকে ফিরিয়ে দিয়েছি, আমি বেঈমান, আমি প্রতারক। এমন সদস্যই মানুষটিকে এরা কেউ চিনতে পারলো না। বাবুরও দুর্ভাগ্য আর এদেরও তো দুর্ভাগ্য। অঞ্জনার ঔদ্ধত্য ব্যবহারে তুমি কিছু মনে করো না। ধনির গৃহিণী হলো, ওর মনটা অত্যন্ত আমি কিচ্ছু মনে করিনি নিকুঞ্জ বাবু। মা আমাকে ভুল বুঝেছেন। ভুল ভেঙে গেলে নিজেরই অনুশোচনা আসবে। ঠিক এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। কেন নিকুঞ্জ বাবু, এই কথাই বলতে কি আপনি এখানে এসেছেন? কেন যে আসি তা তুমি কি বুঝতে পারো না? কনক, আমাকে তুমি বারবার অপমান করে ফিরিয়ে দাও, তারপর বারবার আমি ছুটে আসি, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। ছি 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 ছি, আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? নেই কনক, নেই লজ্জা ঘৃণা ভয়। এই তিনটে বহুদিন আগেই আমি মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। হ্যাঁ কনক, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমি যখন জন্মেছিলাম আমার মা নারী খাটতে গিয়ে ভুল করে লজ্জা নামক নারীটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। লজ্জা তো তোমার করবে কনক, যেদিন তোমার ওই লজ্জা করে দিল একটা 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 করাবে। আপনি আপনি আমার পথ ছাড়ুন। এটাই তোমার মস্ত বড় দোষ কনক, যে মেয়েকে একবার আমার মনে ধরে তার পথ আমি কিছুতেই ছাড়তে পারি না। বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান। যাব মধু ফিরেছি পাগল ভ্রমর, ওই ফোটান্ত ফুল থেকে সিটে ফোটা মধু দেবে, তবেই তো যাবে। দেখুন, আমি আমি তো আপনার বোনের মতো। হ্যাঁ, বোনকে এমন কুৎসিত কথা বলা কি আপনার উচিত? বোনের মতো, বোনের মতো। নিজের মায়ের পেটের বোন তো তুমি আমার নাও, পরের মেয়েকে ঘরের বোন বলবার লাহমক আমি নই কনক। বোনের মতো নিজের মায়ের পেটের বোন তো তুমি আমার নাও, অর্থাৎ তোমার সঙ্গে আমার অবৈধ প্রণয় কেউ আটকাতে পারবে না। এসো, বাড়িটা একদম নির্জন নির্বিলি ফাঁকা, এই সুযোগ আমি কিছু ধার চা করতে চাই না। এসো এসো।
প্রেমিক রতনকে এত জোরে কামড়ে দিলি মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাই কি কাকর হয়? রেহাই পাবি না আমার হাত থেকে, তুই কিছুতেই রেহাই পাবি না। কি করবে? কি করবে? আমার কিচ্ছু করতে পারবে আমি না। আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমার চরম সর্বনাশ আপনি করুন। অযাচিত পুরুষ মানুষের পায়ে হাত দিলে মরণের পর সে পুরুষকে নাকি নরকে যেতে হয়, তাই তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তোমার নরম দেহের গরম সোন বলে আমার অশান্ত মন কিছুতেই শান্ত হবে না, কিছুতেই না, কিছুতেই না। একটা কথা কান খুলে শুনে রাখ কনক, আজ আমি যাচ্ছি, আবার আসবো, সেদিন কিন্তু আমি তোকে সহজে ছেড়ে দেব না, কিছুতেই না, কিছুতেই না। বিষ দাঁত দিয়ে তুই আমার হাতে কামড় বসিয়ে দিয়েছিস, তোর সে বিষ দাঁতগুলো আমি একটা 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 করে ভেঙে দেব, তোর দেহে ঢেলে দেব, কাল না জেনে কি পড়াবে। বিষের যন্ত্রণায় তুই ছটফট ছটফট করে মরবি, তাই দেখে আমি বিকুন্দ রায় হাসব তৃপ্তির হাসি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোকে 3 দিন সময় দিয়ে গেলাম, এই 3 দিনের মধ্যেই তুই ভেবে দেখবি কোনটা করা তোর উচিত আর কোনটা করা উচিত নয়। যদি আমার কথা রাজি হোস তো ভালো, আর যদি সহজে রাজি না হোস তাহলে আমি কিন্তু তোকে জোর করে ভোগ করব। সময় মাত্র 3 দিন, এই 3 দিন সকাল বিকাল সন্ধ্যা একটাই কথা বলতে থাকবি, একটাই নাম জপতে থাকবি, একটাই কথা নিকুঞ্জ রায়। সবই কিছুর একটা শেষ আছে ঠাকুর, আমার দুঃখের শেষ কি নেই ঠাকুর? জীবন পথে তুমি এত এত কাটা ছড়িয়ে রেখেছ, যার আঘাতে আজ আমি কত বিক্ষত হয়ে গেছি, আর যে আমি চলতে পারছি না ঠাকুর, আর আমি চলতে এখনো একটু বুঝে সুঝে পথ চল ভানু, টাকা পয়সা সম্পত্তি যেভাবে খহাতে আরম্ভ করেছিস, একটু সংযত না হলে এরপরে যে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে বাবা। তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে বাবা? আমি আর কদিন, কিন্তু তুই তোর ভবিষ্যতের কথা কিছু ভেবেছিস? আমার ভবিষ্যতের ভাবনা আমার, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বাবা। তোর ভালো মন্দ কথা বলবার অধিকার বাপ হিসেবে কিন্তু আমার আছে। দেখো বাবা, ওইসব কথা বলে বারবার আমার কানের কাছে আর জ্ঞান জ্ঞান করো তো। তোর কাছে শনিভর করেছে হতভাগা, তাই ভালো কথা আজ তোর কাছে 20 লাগছে বাবা। তাই যদি না পাবি তাহলে অমন দেবতার মতো দাদাকে বিনা দোষে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে। বাজে কথা না বলে কি বলতে ডেকেছো তাই বলো। শুনলাম ওই কাছিয়াড়ার মাঠে তপন দাস যে 7 বিঘে জমি চাষ করেছিল, ওটাও নাকি তুই আজ রঞ্জিত দাসের কাছে বন্ধক দিচ্ছিস। শুনেছো যখন আবার জিজ্ঞাসা করছো কেন? 15 দিন হলো না 4 বিঘে জমি তুই বিক্রি করলি,
বাবার 7 বিঘে বন্ধক দিতে যাচ্ছিস? এত টাকা তোর কি জন্য লাগে বাবা? মানুষ সম্পত্তি বাড়াবার চেষ্টা করে, আর তুই দিনের পর দিন তা নষ্ট করছিস কিসের পিছনে? এই হতভাগা, কিসের পিছনে ঢালছিস? বল, জবাব দে। জবাব জবাব চাইবা তুমি কে? তোমার সম্পত্তি নষ্ট করছি আমি? ভানু! সম্পত্তি আমার সম্পত্তি, আমি যা খুশি তাই করব। দয়া করে তোমাকে খেতে পড়তে দিচ্ছি, সেটাই তোমার সৌভাগ্য। বাহ 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 বাহ, এই তো ছেলের উপযুক্ত কথা। এই তো সন্তানকে ঘিরে প্রত্যেক বাপ মায়ের ভবিষ্যতের আশার নমুনা। না 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 না, দোষ তোর নয় রে বাবা, দোষ তোর নয়। তোর মতো সন্তানকে পৃথিবীতে এনে দোষ করেছি আমরা। আমার কথা শেষ হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে। ও বাবা, আমায় আর দয়ার অন্ন না দিয়ে তুমি ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দাও। প্রত্যেক সন্তানের পিতা মাতা দেখো কি সুন্দর ভাবে তুমি পিতৃ ঋণ শোধ করে দিলে। কি আরম্ভ করলে বলো তো? মন্দটা কি করেছে শুনি? মা, আমি সব শুনেছি। সম্পত্তি নষ্ট করতে বাধা দিয়ে অন্যায় করেছে তোর বাপ, যার জন্য তুই তাকে 5 কথা শুনিয়ে দিলি। আমার সম্পত্তি আমি নষ্ট করছি, তাতে বাবার গায়ে এত জ্বালা ধরছে কেন? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার দেখলে বাপ মায়ের গায়ে জ্বালা ধরবে না তো কি? জ্বালা ধরবে পাড়াপড়শির। সম্পত্তি তোর নামে হলেও সম্পত্তি আমার বাবার। তুই তো নষ্ট করবার অধিকার কোথায় পেলি? আইনের বলে? আইন কি তোকে কুকাজের পেছনে সম্পত্তি নষ্ট করতে বলে দিয়েছে? কুকাজ মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? নিজের বুকে হাত দিয়ে দেখ। দুদিন তোর বুক থেকে মদের গন্ধ পেয়েছি। কদিন অন্তর অন্তর গজ গজ টাকা নিয়ে তুই কলকাতায় যাস। কি সুকাজে টাকাগুলো তুই ব্যয় করিস?